আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। কলেজের ভাই ও বোনেরা, আপনারা যারা এখনো মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করেননি, নিয়মিত ভিডিও দেখার জন্য মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আলহামদুলিল্লাহ, আপনারা ভালোবেসে আমার এই ছোট্ট চ্যানেলটিকে 500 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিয়েছেন। আপনাদের অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবেসে পাশে রাখবেন আমায়, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আপনাদের পাশে থাকতে পারি সব সময় ইনশাআল্লাহ। আমার ছোট্ট খামারের পাশে গাছ গাড়ার জন্য জায়গা রেখেছিলাম আলাদা করে। আজকে হাটে গিয়েছিলাম কিছু গাছ আনার জন্য। অনেকগুলো গাছ পছন্দ হওয়া সত্ত্বেও শুধুমাত্র 2টি নারকেল গাছ নিয়ে আসছি। 2টি নারকেল গাছ নিয়ে আসার কারণ, আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই ছোট্ট খামারের পাশে বা সাইড দিয়ে কি কি গাছ রোপণ করলে ভালো হবে, কি গাছ গাড়লে সৌন্দর্য বাড়বে, কি গাছ গাড়া আমার জন্য ভালো হবে। আপনাদের সুন্দর মতামতের জন্য আমি গাছ আজকে ক্রয় করিনি। আপনারা সুন্দর মতামত দেবেন কি গাছ আমি আনতে পারি এই ছোট্ট খামারের পাশে রোপণ করার জন্য। কারণ আপনাদের সঠিক মতামতের মধ্যে যদি কোনো গাছ আমি নিয়ে আসতে পারি, তাহলে ওই গাছগুলোই আমি নিয়ে আসবো আমার এই ছোট্ট খামারের পাশে রোপণ করার জন্য। আপনাদের সঠিক মতামত পেলে কাজ করতে আমার খুব সহজ হয়ে যায়। এজন্য আপনাদের মতামতের জন্য আমি আজকে গাছগুলো ক্রয় করিনি। আপনাদের সঠিক মতামতের আশায় রইলাম। আমাকে সঠিক মতামত দিয়ে আমাকে উপকৃত করবেন আপনারা সবাই। বাড়িতে নারকেল গাছ 2টি নিয়ে আসার পর গাছ গাড়ার অভিজ্ঞতা না থাকায় আমার খালুকে ডাক দিয়ে নিয়ে আসি বাড়িতে। এই গাছ কীভাবে গাড়তে হয়, কি করতে হয়, আমার অভিজ্ঞতা না থাকায় খালুকে বাড়িতে নিয়ে এসে তার হাত দিয়েই রোপণ করি এই নারকেল গাছ 2টো। তারপর চড়াই গিয়ে কিছু গাছ নিয়ে আসি মুরগির জন্য এবং অল্প কিছু মাটি নিয়ে আসি এই নারকেল গাছের গোড়ায় দেওয়ার জন্য। নারকেল গাছের গোড়ায় যদি আমি ভালো মাটি দেই, তাহলে পানি দেওয়ার পর সব সময় বেঁচে থাকবে, নারকেল গাছ খুব দ্রুত বাড়বে। নারকেল গাছ আরও আনবো কিনা বা আরও কি গাছ আমি আনতে পারি, কি গাছ আনলে ভালো হবে, আপনারা একটু পরামর্শ দেবেন। আপনাদের পরামর্শ আমার খুব উপকারে আসবে বলে মনে করি আমিও আপনাদের একজন পরিবারের সদস্যর মতো হয়ে থাকতে চাই। আপনারাও আপনার পরিবারের সদস্যর মতো আমাকে রাখবেন আশা করি। আমার এই ছোট্ট খামারের পাশে অনেকগুলো গাছ গাড়ার জায়গা আগে থেকেই ঠিক করে রেখেছি। বেশ কিছু গাছ রোপণ করা যাবে এই ছোট্ট খামারের চতুর সাইড দিয়ে। কি গাছ গাড়লে খুব ভালো হবে, আপনাদের মতামত চাই। সব সময় এভাবে ভালোবেসে পাশে রাখবেন আমায়। আপনাদের ভালোবাসার আশ্রয়স্থলে থাকতে চাই আমি। আপনাদের মতামতের আশায় রইলাম। সবাই সুন্দর মতামত দেবেন ইনশাআল্লাহ। আপনাদের মতামত পেলে আমি খুব দ্রুত গাছগুলো নিয়ে আসার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।